প্রিয় দর্শক, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বসন্তপুর গ্রামে এই মুহূর্তে অবস্থান করছি। বসন্তপুর গ্রামের একবারে সীমান্তবর্তী এলাকায় আজকে আমি এসেছি। এখানে জমিদার বসন্ত রায়ের যে জমিদারিত্ব ছিল, যে তার জমিদার বাড়ি ছিল, সেটি আমরা দেখছি এবং এই বাড়ির শেষ যে ধ্বংসাবশেষটুকু টিকে আছে এবং কালের গর্ভে হারিয়ে যাওয়ার জন্য অপেক্ষমান, সেই অংশটুকু টিকে আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইতলা একটি ভবন, যে ভবনটির অনেক অংশই এখন আর নেই এবং এটি একটি দর্শনীয় স্থান এলাকার মানুষের জন্য এবং এটি মানুষের কাছে বেশ পরিচিত এবং এখান থেকে কয়েকশো মিটার এরকম দূরেই ইন্ডিয়া। কতটা ঝুঁকিপূর্ণ এখানে দেখুন। ভবনটির ওপাশে নদীর বেড়িবাঁধ দেখা যাচ্ছে, ঠিক ওপাশেই ইন্ডিয়া। আর এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন কি একটা অবস্থা, যে কোনো মুহূর্তে এই ভবনটির এই বাকি অংশ ধসে পড়বে। শত শত বছরে এই উপমহাদেশে কতই না রাজা বাদশার আগমন ঘটেছে, কিন্তু একদিন সকল ক্ষমতারই শেষ হয়েছে। ধূলি ধূসরিত এই প্রান্তরে এই দালানটির বাকি অংশ একদিন বিলীন হয়ে যাবে। আগেকার দিনের চুনসুরকি আর ইটের সংমিশ্রণে নির্মিত এইসব ভবনগুলো বাঙালির ঐতিহ্যের ধারক বাহক হিসেবে আজও টিকে আছে। 200 বছর আগের এই ইট আপনারা দেখতে পাচ্ছেন। এই ইটটা 200 বছর আগের। 200 বছর আগে এই ভবনটি তৈরি করা হয়েছিল এবং এখনো কালের গর্ভে হারিয়ে যাওয়ার জন্য অপেক্ষমান। কবে যে হারিয়ে যাবে সেটা আমরা জানি না, কিন্তু অদূর ভবিষ্যতে এই জমিদারিত্ব জমিদারিত্বের যে চিহ্নটি আছে সেটিও হারিয়ে যাবে একদিন। দেশ বিভাগের পর রাজা বসন্ত রায় তার সাম্রাজ্য ছেড়ে গেলেও তার আত্মীয় স্বজন কেউ কেউ এপার বাংলায় রয়ে গেছে, এমনটি তথ্য পাওয়া যায়। প্রিয় দর্শক, বাংলাদেশে এমন অসংখ্য জমিদার বাড়ি রয়েছে যেগুলো সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য হাজার বছর ধরে গিয়ে থাক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।